তোমরা আমাদের কি পরিমাণ গালি দাও, কি পরিমাণ ফেসবুকে আমাদের বিরোধিতা করো, সব জানি। এরপরেও একটা গালিও দেই না, জবাবও দেই না। ও যুবক, সারা বছর গাধার মতো সারা দেশে দৌড়াই। এই দৌড়ানোটা ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান। এত কষ্ট করি বাবা, মনে হয় এত নরম হইয়া বয়ান করি, তোমার টাকার কেনা গোলাম আমি। এত নরম ভাবে কথা বলি। আবার দুই একটা কথা একটু উঁচা হয়ে গেল নাকি ফাঁকে ফাঁকে আবার বলি, কষ্ট পাইছেন নি, মাফ কইরা দিয়েন। আবার মোনাজাতেও ক্ষমা চাই, ও আল্লাহ দয়া করে মাফ করেন। এত বিনয় হইয়া কেন বুঝাই? একমাত্র আমার আল্লাহর আদালতে জবাব দেওয়ার ভয়। রিজিকের মালিক তো আমার ওয়াজ না। গর্তের পিপিলিকারে খানা দেয় কে? জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? নদীর মধ্যে হাজারো লাখো মাছ কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভইরা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। বলো বাবা, ওই পাখির খানা কে দেয়? ওরে বলো, ওদের দাম বেশি না আমগো দাম বেশি? মাছের মুখে যদি আল্লাহ খানা দিতে পারে, গর্তের পিপিলিকারে যদি আল্লাহ খানা বাসায় দিতে পারে, জঙ্গলের প্রাণীদের যদি আল্লাহ খানা পৌঁছাইয়া দিতে পারে, আল্লাহ তো আমগো এত আদর করেন, আল্লাহ তো আমগো ঘরে খানা দিতেই পারতেন। এরপরও কেন পাই না? কেন খানায় কষ্ট পাই? এর একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলাম হয়ে গেছি। আল্লাহর গোলাম যারা, ঠিকই আল্লাহ এখনো তাদের রিজিক পৌঁছায়া দেয়। চোখে আঙ্গুল দিয়া আল্লাহ দেখায় নাই, খবর নাই তোমার। ওই করোনার কথা ভুইলা যাস না রে যুবক। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, নদী পথের সব যানবাহন বন্ধ, সব ট্রাক বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি সব বন্ধ। একবারও কি খেয়াল করছনি আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না? গলতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানা দৃষ্টি তু আজলা মাকাম, জুজবা হাকছি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে? কষ্ট হয় আমার, তোমরা ঠান্ডায় বইয়ে রয়েছো। এক রাতের কষ্ট সামান্য, আর আমার তো 12 মাস। 24 ঘন্টায় ঘুমাইছি 2.5 ঘন্টা, ঠিক মতো ডাক্তারি ফর্মুলায় 6 ঘন্টা না ঘুমাইলেও কথা চলার ব্যালেন্স থাকে না। ওয়াল আসর, আসরের সফর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লা, কিন্তু আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যদের দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীদের বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করবে, এরা জাহান্নামী না, বাকি সব। হাদিস নবী বলেন, খেয়াল করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মত জান্নাতি, ইল্লা, কিন্তু, মান আবা, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? খেয়াল করেন, কিন্তু এই একটা শীত দেয় কেন? বন্ধ করে। পিছনে মাইক আছে নাকি? এই পিছনে মাইক নাই, স্টেজের নিচে।
অনেক সময় মেশিন ভালো, সব ভালো, সেটিং এর কারণে ঝামেলা হয়ে যায়। আবার সেটিং এটাও বুঝতে হইব, মেশিন 13টা লইলে লাভ কি যদি চালানের সিস্টেম না বুঝে, তো ধমক দিলে আরো আরো ভেজাল বুঝে যায়, আরো আউলে তো মরাটার মারো কেন, লড়ে কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? এই কথাটা খেয়াল করবেন, আমি আপনাদের থেকে আবার কিন্তু জিজ্ঞাসা করব। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে, তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। হাদিসের তরজমা শেষ। এবার সংক্ষেপে কিছু ব্যাখ্যা শুনেন এই হাদিসটা দিয়ে। নবীরে কে মানে কে মানে না নিয়ে ধুম কিলে কিলে আমাকে বাংলাদেশ। নামাজ নেই, হে নবীর বড় আশেক, আর আমরা নামাজ পড়লেও আমরা নবীর আশেক হইতে পারি না। আসলে মূল নবীর আশেক আসলে কে? নবীজি হাদিসে স্কেল দিয়ে দিছেন। নবী বললেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না? বাস এখান থেকে খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কারা মানে না? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি জবাবটা, এই কথার জবাবটা ডাইরেক্ট না দিয়া মাঝখানে আর একটা মজার মায়ার কথা ঢুকাই দিছেন। কি? যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা জান্নাতে যাবে। এবার আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা, আবারও বলতেছি, নবীজিকে বললেন আপনাকে মানে না কারা? নবী বললেন, যারা আমার অনুসরণ করে বা করবে তারা জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, বিপরীত কথাটা কি হবে? হ্যাঁ, যারা অনুসরণ করে না তারা জান্নাতে, কিন্তু নবী এ কথা বলেননি। এখানে একটা চিকন কথা খুব খেয়াল করেন। নবীর যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, বিপরীত কথা দাঁড়ায় যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। তবে নবী এটা বলেন নাই। নবী কি বলছেন? নবী বললেন, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। ভালো করে বুঝেন, যারা নবী বললেন আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? যারা নবীর আদর্শ মেনে চলে না তারা দুই দল। তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। অন্য শব্দে বলি, এক দল দরদি আর এক দল বিরোধী। এখানে অনেকেই নবীর আদর্শ মতো টুপি পরে না, নামাজ পড়ে না, নাই? সব ফেরেশতা? সব ফেরেশতা? ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আশিক রাসূল বসে রয়েছে বয়ান শোনার জন্য। আল্লাহ হেদায়েত দান করেন। কি ফজর নাই, জহুর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এরপরও মোহাব্বত করে মাহফিল আইছে না? এটাও তো অনেক কিছু। এখন ধৈর্য আনা যাইতো কোনোদিনও। আর এখন এগুলো জীবনের আপন হইল মোবাইল।
তিন বেলা না খায় থাকতে রাজি, মোবাইল ছাড়তে রাজি না, মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, সব ছাড়বে, মোবাইল ছাড়বে না। এটা জীবনের আপন। এখানে আইয়া ওদের তো মোবাইলকে পাগলের মতো করতেছে, কি জানি আড়াই ফেলাইছে। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। পুরুষের না জিদ আছে, মানুষে কয়, আগে শুনতাম পুরুষ জিদ করলে হয় বাদশা, মহিলার অর্ডার নাই কইলে। পুরুষ জিদ করলে কি হয়? জিদ করতে পারো না যে হুজুরেরা এত ধমকায় মোবাইলের জন্য, যা মোবাইল আর চালাম, এটা জিদ কর, বাচ্চা হতে পারো, খোদার কসম বাচ্চা হতে পারো। আর যদি জিদ না করো, কপাল দুর্গতি ছাড়া, বরদোয়া ছাড়া মরণ নেই। এই মোবাইলের কারণে তোর জীবন তুই নাই। তুই যে কে এ তুই চিনুস না কে? তোর মধ্যে আছে বলতে কিছু নেই। কিছু আছে তোর মধ্যে, চরিত্র নাই, লেখাপড়া নাই, ঘুম নাই, সুস্থতা নাই, যৌবন জীবন নাই, সব শেষ। হসপিটালে যায়, কি হসপিটাল আছে একটা, সাজেদা না মাজেদা, যা টেস্ট কর, দেখবি চোখের পাওয়ার শেষ, হাতের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, কিডনি দুর্বল, মরাটা বাকি, রুহুটা আছে ভিতরে, কিচ্ছু নেই, সব খোসা, সব কিচ্ছু শেষ। অথচ কত বড় আশা কিন্তু বলে রয়েছে, একটা আশাও পূরণ হইতো না। কারণ এই পূরণ হইতে যে পাওয়ার লাগবে। ধর আল্লাহ যদি হায়াত দেয় তো 60 বছর বাঁচবি, কথার কথা, তো 30 শেষ, বাকি অর্ধেক আছে। সেই অর্ধেক বাইসে লাভ নাই। কেন? অর্ধেক জীবন বাঁচতে আরো তোমার যেই মেডিসিন দরকার বডিতে, এটা নাই। বাঁচবা কেমনে? পঙ্গু হইয়া, হাত থাকবে পাওয়ার নাই, চোখ থাকবে পাওয়ার, বিছনায় পইরা থাকবে, আর কি করবি? কান্দি চোখের পানি মুছার কোনো আপন কাউকে পাবি না। কারণ তোর চরিত্র এত খারাপ, তোর মাও তোরে ভালো জানে না, মনে মনে বাবাও ভালো জানে না, মুরব্বীরাও ভালো জানে না, আমরা হুজুরেরাও ভালো জানি না। বাকি দোয়া করি, সব সময় দোয়া করি, সমস্ত উলামায়ে কেরাম দোয়া করে যুবকদের জন্য। এই যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠছে ওই সময় যখন আলেম ছাত্র ময়দানে নামছে। লেখারা এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যেই ভাবনাটা ভাবে, পৃথিবীর আর কেউ ভাবে না। সবাই দল নিয়ে ভাবে, কি সবাই যার যার চেয়ার নিয়ে ভাবে। আর আলেম ওলামারা বউ নাই, মাইয়া বলা সব বাদ দিয়া উম্মত নিয়ে ভাবে। হুজুরেরা যে ময়দানে নামছে, শহীদ হয়েছে না ছাত্ররা? আমাদের মাদ্রাসার ছাত্র, এই যে কাজলার একটা ছাত্র, আমাদের উজানির নাজেম শাহ হুজুরের ছেলে কাজলা, মারা গেছে, শহীদ যাত্রাবাড়ি ওখানে। হুজুরে সেদিনও মাদ্রাসা যে কানলেন আমার সামনে, আমার ওস্তাদ মোহতারম। তো এই যে হুজুরেরা নামলেন, কেউ বলছে আমগো চেয়ারে বসাও, সব উপদেষ্টা বাড়ি যাও, কোন হুজুর কইছে? হুজুরেরা কয় নাই ঠিক, তবে একটা রেড সিগন্যাল দিয়ে দিছে, কি জুলুম করলে ছাড় নাই, জুলুম করলে। আর শিমরাইলারা নাকে তেল লাগায় ঘুমাও না, স্বাধীন স্বাধীন। এই বেটা, স্বাধীন হইলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটা যায় কেন? যায় নাই তো কিসের স্বাধীন? আমি সরমনায় পরশুদিন বইলে আসছি, কাফনের কাপড় রেডি রাখো। মুসলমানের আন্দোলন একবার না, বারবার। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। মুসলমান জীবনে একবার দেয় না, বারবার বারবার। জালেমের বিরুদ্ধে কোনো ছাড় নাই। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে ভাবে, দিন রাত মেহনত করে, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন কত?
বেতন কত? আচ্ছা 20,000 ধরো, নিম্নে 20,000। টেবিলের তলে তো অগণিত বরকত আছেই। এমনি সরকারি বা বেসরকারি বেতন কত? 20,000। ডিউটি 8 ঘন্টা। আর একজন মসজিদের ইমাম ডিউটি কয় ঘন্টা? বেতন মাত্র 6,000। 13 মাস বাকি। সভাপতি সাহেব কি কয় বেতন দেন কত? কয় 100। মাসের দাম আসনি, কয় 13 মাস পরে একবার। সেক্রেটারি বেতন দেয় কত? 50। ইমাম সাহেব 6-7-8 হাজার টাকা বেতন পেয়ে রিমান্ডে থাকে। রিমান্ডে একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? আমি রিক্সা ড্রাইভার। এত পাওয়া 5 টাকা মাসে বেতন দেই। আসেনি? আল্লাহ হেদায়েত দান করে। এরপর ইমাম কাউকে বরদোয়া করে না, খারাপ কথা বলে না। তোমরা নেমো খারাপ, সরকারের টাকা খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করো। স্কেল বাড়াও, নাইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিও। আর ইমামের বেতন যে এত বাকি, টাকা না হলে কেমনে চলে? মাত্র 6-7 হাজার টাকা। আবার হুজুরের ঘরে খাওয়ার প্যাডও বেশি। কি খানেওয়ালার সংখ্যা বেশি না? বড় লোকের চেয়ে বেশি না? তুমি তো ট্যাবলেট খাইয়া রাস্তা বন্ধ করে ফেলাইছো। আর আমরা হুজুরেরা তো রাস্তা বন্ধ করি নাই, তো করি নাই। বরং আমগো নবী কইছে, এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়, কিয়ামতের দিন আমি বেশি উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে যাব। আমরা হুজুরেরা বলো, এই হুজুর বাদ দাও তো, কোন দিকে যাবো, কোন দিকে থুইয়া। এই পৃথিবীতে যত বিধর্মী সবগুলোর সন্তান অনেক বেশি। রবীন্দ্রনাথ ঠাকুরের সন্তান কয়জন হিসাব কর, ওই গুগলে পাবি, বাসায় যাই খুঁজিস। অনেক সন্তান। ওর বাপের কত দিয়ে আরো বউ কয়টা? 4-5টা। তো সীমানা নেই। আমগুই সীমানা পাড়ায় যাইতে চায়। তো বিধর্মী গাওয়ার সীমানা কি? যেখানে রাইত হেনে কাই। সন্তান একাধিক, অনেক সন্তান। তাহলে ওরা স্লোগান শিখাইছি কি আমগো? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। পাল্লা দিছে আল্লাহর সাথে। আল্লাহ সেদিন থেকে চাবি স্টার্ট করে দিছে, একসাথে 4 দেয়া। কি? আচ্ছা এবার বলো, ট্যাবলেট খাইয়া আমগো সোনার বাংলায় জনসংখ্যা কমছে না বাড়ছে? সত্য কও তো, ট্যাবলেট কই? হুজুরেরা বাড়াইছে। আচ্ছা এখানে দেখেন তো, সব হুজুর দেখো বাড়াইছি আমরা। কি আজীব কথা। আর এই স্লোগান কেন? ওরা বুঝার জন্য একটা স্লোগান দেখায়, থাকবে কই খাবে কি। মূলত টার্গেট এটা না। টার্গেট হলো মুসলমানের সংখ্যা কমাও। দুনিয়ার কোথাও কোনো বেঈমানের বাচ্চারা এই ট্যাবলেট খায় না। আমি জেনে শুনে কথা বলতেছি, খুব সতর্ক। পৃথিবীর কোন বেঈমান জন্ম নিয়ন্ত্রণ করে না। সব মুসলমানের দেশে বাড়ায়। কেন? মুসলমানের জনসংখ্যা কমাইতে হলে ওরা মুছে তেল লাগাইয়া মাস্তানি করবে, কিন্তু খোদার লাগে বাড়ে। নমরুদ দেখায় আল্লাহরে গুলি করে মাইরে গেল, কেচ্ছা খতম। সিঁড়ি বানাইছে বাঁশ দিয়া, তীর নিয়ে উপরে গেছে, ধনুক মারছে, একটা পাখির গায়ে লাগিয়ে রক্ত হয়েছে, নিচে এখানে এই যে রক্ত, খোদারে সাইজ করে নাই, খোদা নাই। আর সেই বেঈমানের আল্লাহ সাইজ করছে, কত ফেরেশতা লাগছে। কি একটা অসুস্থ শুধু মশা, নাক দিয়ে ঢুইকা ভিতরে গিয়া তাও অসুস্থ মশা, হাঁকে ফাঁকে একটা মিসকলদার চান্দি গরম। এত ডাক্তার, এত কবিরাজ, ঠান্ডাই হয় না, মাথা গরম। হঠাৎ করে মাথার লগে জুতার মোলাকাত। নমরুদ্দে চিল্লায় কয়, এই এত টাকা নষ্ট করে কি লাভ? এই বরকতি জুতার মধ্যে যে এত বরকত আমি জানতাম না। মাথার সাথে লাগলেই মাথা হিমেল হয়ে যায়। এখন জুতা মাথায় লাগাবে কে, বাড়ি মারবে কে, যত জোরে দেয় ততই মজা। এমন সান খবর। নমরুদ্দে কয়, কর্মচারী রাখ, ভাড়া করে রাখ, কর্মচারী রেখে দিগায়। তোর কাম কি জানোস নি? কি স্যার? শুধু জুতার বাড়ি মারবি, ফাঁকে ফাঁকে।
যত জোরে বাড়ি দিবি বেতন তত বেশি। এই কপাল কি সময় নয়? আল্লাহ মাঝে মাঝে দুই একটা সান কপালে, যেমন আমেরিকার বুশ মাঝে মাঝে খাইছে, আবার আমাদের দেশেও দুই একজন আমাদের মোলাকাত হয়েছিল, মাঝে মাঝে হয়েছিল না? হয়েছিল। কেমন বেহায়া সাংবাদিক জিগায় ডব্লিউ বুশের জুতা খাইয়া কাইফা হাও কেমন হইল? ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কেমন পোড়া কপালিয়া, জুতা খাইয়া ওকে আমি কিছুই মনে করি নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাইতে পারে না। নমরুদ কত নবজাতকের জবাই করেছে, কোন পুত্র সন্তান যেন জমিনে না আসে, কারণ নমরুদ একটা স্বপ্ন দেখে ভয় পাইছে। এমন স্বপ্ন দেখে সকালে উঠে ডাকছে, উজির নাজির এই তাড়াতাড়ি আর, কি ভয় পাইছি ঘুমের ভিতরে। কি হয় দেখছি একটা আগুন উঠছে, আগুন আগুন উঠা আমার এই পুরা এলাকা ধ্বংস করে ফেলেছে। গণকারীরা গণনা করে পায়, তুমি আগুন দেখছো না, তোমার জম দেখছো, জম কস কি? কি আগুন মানে একটা পুত্র সন্তান আসবে, আইসা তোমার সব বাহাদুরি নষ্ট করে দিবে, শেষ, তুমি শেষ। আইসে না ভতে আছে? ভতে নাই, এমনও গর্বে আসে নাই। তাই তাহলে এখন থেকেই পদক্ষেপ কি? স্বামী আর স্ত্রীর গোয়েন্দা লাগায় দাও, কেউ যেন এক জায়গায় না ঘুমায়। সন্তান যেন আর গর্ভে যাইতে না পারে। আর নবজাতক যদি পাও হত্যা করে দাও। এটার ডাইরেক্টর বানাইছে ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ কয়, তুই যারা ডাইরেক্টর বানাইছো, আমি সেখানেই সন্তান পাঠাচ্ছি। আমি ইব্রাহিম রে তো পাঠাবোই, দুনিয়ার কেউ ফিরাতে পারবে? যেই সন্তান দুনিয়াতে আসবে কেউ ফিরাতে পারবে না। ইব্রাহিম নবী আজরের মাধ্যমে গর্ভে চলে আসছেন, আর ইব্রাহিম রে দিয়া আল্লাহ পাক নমরুদের দফা ঠান্ডা করায় দিলেন। বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহদার। হাদিসের কথা বলতেছিলাম, মনে আছে তো? ঘুমের তো আর কোনো পেরেশানি নেই। বাঙালি তো আর রাত্রে ঘুমায় না। আমরা মোনাজাত ধরি বইয়া, আর মোবাইল আলারা মোনাজাত ধরে হইয়া। বউয়ের হক, মাইয়া বলার হক আদায় না করতে পারলেও আল্লাহর কাছে এই জবাবটা তো দিতে পারবা যে আল্লাহ মোবাইলের হকটা সারা রাত আদায় করছে। এক সোরার ঘরের সোরা আইসে আইয়া ছবি তুলবে আমার, তখন হুজুর বেয়াদবি মাফ করেন, একটা ছবি আল্লাহ যদি উসিলা আমার কিয়ামতে মাফ করে। বাথরুম দিয়ে বাইরে দিয়ে একজনের মোবাইল দিয়ে খারাই গেছে, আমি যদি ভিতরে আইনি না কেন, পাগল হয়ে গেছে। ছবি ছবি ছবি, মরার সময় কাফনের ভিতরে মোবাইল নিয়ে যাবি, ফেরেশতা আইলে বলবে আগে সেলফি, পরে অন্য কথা। শরীয়তের অনুমোদন ছাড়া আর সরকারের প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমার আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়ায় জবাব দিতে হবে, হাফিজুর রহমান, আমি তো সবাই সম্মানের জায়গায় বসাই নাই, তোরে আমি আল্লাহ নেয়ামতের কণ্ঠ দিয়েছিলাম। সব মানুষ তোর সামনে বৈশা বয়ান শুনছে, কিসের রৌদ্র আর কিসের বৃষ্টি।
তুই তো পারতি আমার হক কথাটা উম্মতের বললে ওরা শুনতো না শুনতো সেটা পরে তুই বলো নাই কেন? আমার জবাব আমি টাইপ করে যাইতেছি, তোমার জবাবও তুমি মানবা না না মানবা হিসাব করে যাও। আমি আমার জবাবের কাঠগড়ায় দাঁড়াবার ভয় আমি বলে যাই বাবা। তবে মোহাব্বত লাগায় বলি, একটু গালিও দেওয়ার চিন্তাও করি না রে বাবা। তোমরা আমাদের কি পরিমাণ গালি দাও, কি পরিমাণ ফেসবুকে আমাদের বিরোধিতা করো সব জানি, এরপরেও একটা গালিও দেই না, জবাবও দেই না। ও যুবক, সারা বছর গাধার মতো সারা দেশে দৌড়াই। এই দৌড়ানোটা ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, এত কষ্ট করি বাবা, মনে হয় এত নরম হইয়া বয়ান করি, তোমার টাকার কেনা গোলাম আমি, এত নরম ভাবে কথা বলি। আবার দুই একটা কথা একটু উঁচা হয়ে গেল নাকি ফাঁকে ফাঁকে আবার বলি, কষ্ট পাইছেন নি, মাফ কইরা দিয়েন। আবার মোনাজাতেও ক্ষমা চাই, ও আল্লাহ দয়া করে মাফ করেন। এত বিনয় হইয়া কেন বুঝাই? একমাত্র আমার আল্লাহর আদালতে জবাব দেওয়ার ভয়। রিজিকের মালিক তো আমার ওয়াজ না। গর্তের পিপিলিকারে খানা দেয় কে? জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? নদীর মধ্যে হাজারো লাখো মাছ কে খাওয়ায়? সকালবেলা একটা পাখি খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভইরা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। বলো বাবা, ওই পাখির খানা কে দেয়? ওরে বলো, ওদের দাম বেশি না আমগো দাম বেশি? মাছের মুখে যদি আল্লাহ খানা দিতে পারে, গর্তের পিপিলিকারে যদি আল্লাহ খানা বাসায় দিতে পারে, জঙ্গলের প্রাণীদের যদি আল্লাহ খানা পৌঁছাইয়া দিতে পারে, আল্লাহ তো আমগো এত আদর করেন, আল্লাহ তো আমগো ঘরে খানা দিতেই পারতেন। এরপরও কেন পাই না, কেন খানায় কষ্ট পাই? এর একমাত্র কারণ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার গোলাম হয়ে গেছি। আল্লাহর গোলাম যারা, ঠিকই আল্লাহ এখনো তাদের রিজিক পৌঁছায়া দেয়, চোখে আঙ্গুল দিয়া আল্লাহ দেখায় নাই, খবর নাই তোমার। ওই করোনার কথা ভুলা যাস না রে যুবক। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, নদী পথের সব যানবাহন বন্ধ, সব ট্রাক বন্ধ, গাড়ি বন্ধ, ফ্যাক্টরি সব বন্ধ। একবারও কি খেয়াল করছনি আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় না? গলতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানা দরস্তে তু আজলা মাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কষ্ট হইতেছে? কষ্ট আমার, তোমরা ঠান্ডা বইয়ে রয়েছো। এক রাতের কষ্ট সামান্য, আর আমার তো 12 মাস। 24 ঘন্টায় ঘুমাইছি 2.5 ঘন্টা, ঠিক মতো ডাক্তারি ফর্মুলায় 6 ঘন্টা না ঘুমাইলেও কথা চলার ব্যালেন্স থাকে না। দৌড় আর দৌড়। একটু বইয়ে হুনবা, হেন তো বাধ্য না যে হেন থেকে সব মুসলমানের নতুন করে পাগড়ি মাথায় দিয়ে বাসায় যাইতো। এত টেনশন কেন? একটু শুনবা, এ কপালটাও নাই। আল্লাহ সবাইকে কবুল করে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেওয়ার মালিক। ওই মহামারী করোনায় কত আল্লাহর বান্দারা মরার ভয়ে ট্রিপল মাস্ক লাগায় রয়েছে, ট্রিপল মাস্ক। আমরা হুজুরের আজীবন বয়ান করছি, দোনো হাত ধুইয়া খা, মানে না হুনে না, হুজুর গো কথার ভ্যালু নাই। আল্লাহ কানে ধরে এখন হাত ধোয়াইতেছি, কেমন লাগে? পকেটের মধ্যে মেডিসিন দেয় আর হাত ডলে, আমার ওখানে ধুইবেন নি? এখনো ধুই, অনেক অফিসে এখনোই মেডিসিন আছে, হাত ধুই।
আর আমরা যে এত বছর কইছি নবীর সুন্নাত, এখন তুমি দৈনিক 50 বার ধুইলেও কোনো সওয়াব নাই, কারণ আমরা ধুই সুন্নত মনে করে, আর তুমি মরার ডরে করো না মনে করে। 3টা মাস লাগায় বসে রইছো, বাবার করোনা, ছেলেরা কাছে যায় না, মরবে। লাস্টারে লোকের টাকা দিয়া বাইরে ফালায় দিছে, জানালা বন্ধ, একবারও নজর করে দেখলো না, লাশটা কুত্তায় খাইলো না, জানাজা হলো দেখলো না। ইতিহাস ভুলে যাস না যুবক বাবা, ভালো করে লেখা রাখিও বাবা, এই জমিনে ইতিহাস লেখে রাখো। ওই করোনার সময় শত শত লাশ আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাদের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন, একজন হুজুরেও করোনায় মরে না। আর তুমি এখনো মাস্ক পরে ঘুরো, মরবা না। মাস্কে বাঁচাইতে পারে, বরং ডাক্তারি ফর্মুলায় মাস্ক রাখলে তাহলে আমাদের ভেতর থেকে যে অক্সিজেনটা, নিঃশ্বাসটা বের হয়, এটা দূষিত না, এরপরে কার্বন ডাই অক্সাইড ভেতরে আসে, মাস্কের কারণে দূষিত নিঃশ্বাসটা বের হয়ে আবার ফেরত ভেতরে যায়, তো এতে তো রোগ আরো বেশি হয় না ভাইরা আমার। নবীজি বললেন, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এবার একটু খেয়াল করেন, আমি বলছিলাম এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যারা রসুলের আদর্শ মতো চলে না তারা দুই দল, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী, একদল দরদি আর একদল বিরোধী। যেমন কথার কথা প্যাঁচ লাগাইয়েন না। আমি একটা বাম দিকের যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন? খেয়াল করেন, যুবক কয়, হুজুর নামাজ পড়ার দরকার, পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন, ইনশাআল্লাহ চেষ্টা। জবাব দাও তো যুবক বাবা, কি বুঝলা ওর কথা? ও কি বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, ডান দিক থেকে দিয়ে আর একজনের জিজ্ঞাসা করলাম, এর যুবক, নবীর আদর্শে নামাজ কেন পড়ো না? আমার কথাটা শেষ হওয়ার আগেই বিদ্যুতের মতো আঘাত। না পড়লে অসুবিধা কি? নামাজের মধ্যেই কি ইসলাম? টুপি না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? যুবক বাবা বলো, এই যুবকের কথার দ্বারা কি বুঝলা? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। নবীর আদর্শ মানার বেলায় বিদ্রোহীর এক নাম হলো বেঈমান। এখান থেকে অনেক বড় একটা উপদেশ নিও। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে দাড়ি রাখে না গালি দেওয়া যাবে না, আর একজনে দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। কারণ যে বিদ্রোহী সে বেঈমান। বিদ্রোহী মানে কি? বেঈমান। অতএব যে নামাজ পড়ে না তারে বলা যাবে না তুমি জাহান্নামী। কারণ আগে বুঝতে হবে যেই লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন হেদায়াতের দরজা পাবে, আর বিদ্রোহীর কপালে হেদায়াত আসবে না। হাদিস নিয়ে কিছু কথা বললাম, শেষ। এবার আল আসরের সূরা নিয়ে কিছু কথা। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এখান থেকে বের হইলেই কিন্তু গুনাহ স্টার্ট হয়ে যাবে। চোখের গুনাহ, কানের গুনাহ, সব গুনাহ স্টার্ট হবে। আর এখানে যতক্ষণ আছেন অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার কলিজার যুবক বাবারা, বিদ্যু বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক ওয়াল আসরি সূরাটার শুরুতে শাফাত করলেন, আসরের শাফাত। আল্লাহ শাফাত কেন করছেন? কোরআনের আরো অনেক জায়গায় আল্লাহ কসম করলেন। আমরাও মাঝে মাঝে কসম করি। কেন?
বললাম ভাই আমার কথাটা এমনই, আপনি বললেন মানি নেন, বললাম কসম, হ্যাঁ মানি। তার মানে আমরা যে কসম করি সন্দেহ দূর করার জন্য। এখন কি বলবেন, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ কেন কসম খাইলেন? শুধু এখানে না, অনেক জায়গায় অত্তিন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। আসমানের কসম, সূর্যের কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, চাঁদের কসম, জৈতুনের কসম, তিনের কসম, তুর সিনার কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ বার কেন কসম খাইলেন? আল্লাহ কেন কসম খাইলেন? অনেক জবাবের নির্যাস। আল্লাহর কথা সব সত্য, আগেও সত্য, পরেও সত্য, তুমি মানলেও সত্য, না মানলেও কোনো সন্দেহ নাই। থাকলে বের করে দাও। কোরআনে একটা ভুল পারলে এখন যদি বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্টটাই পরে রাস্তায় নাচ গান করবো। পারবে কেউ? ১,৫০০ বছর পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও। এই কালামে জিন্দা কুরআনে হাকীম মতে উলা ইয়াজালাসতু কাদীম। আল্লাহর কালামে সন্দেহ নেই, তো কসম করলেন কেন? সব কথা গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্ব বুঝাবার জন্য। দ্বিতীয় জবাব, কসম যেই জিনিসের উপরে আল্লাহ করছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। যেমন আসরের কসম খাইলেন, আসর বড় দামি একটা সম্পদ। তিনের কসম খাইলেন, তিন একটা দামি ফল। জৈতুন তেল একটা দামি, মক্কা নগরী দামি একটা ঘর। এজন্য আল্লাহ মক্কার কসম করেছেন। আসরও একটা দামি সম্পদ, এই জন্য আসরের শপথ করলেন। আর কসম খাইয়া সামনে যে কথা বলবেন, এ কথাগুলো বড় দামি কথা। কি বলতেছেন কসম খাইয়া? কসম খাওয়ার দ্বারা কথার গুরুত্ব কমছে না বাড়ছে? দেখেন, খুব খেয়াল করেন, কসমের দ্বারাই তো গুরুত্ব বেড়ে গেল। আবার আল্লাহ তাকিদ দিয়া কয়, ইন্না নিশ্চয়ই, আল ইনসান, আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, দুনিয়ার সব মানুষ। আবার লাম তাকিদ লাফি খুসর, অবশ্যই জাহান্নামী, ক্ষতিগ্রস্ত, ধ্বংস। দেখেন, একটা কথা বলছে মানুষ সব ক্ষতিগ্রস্ত, এইটা বলার আগে খাইলেন কসম, আবার দুইটা তাকিদ দিলেন, নিশ্চয়ই, অবশ্যই। তাহলে কথাটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এবার বাড়ি যাও। কেন? আল্লাহ কসম খাইয়া দুইটা তাকিদ দিয়া কয় মানুষ জাহান্নামী, তো অসুবিধা লাভ কি? নামাজ পড়ে লাভ কি? আল্লাহ কসম খাইয়া কইছে সব মানুষ জাহান্নামে যাবে। আলাসরে সূরার অর্থ হইতে এটা, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে। কসম, আসরের কসম, অবশ্যই, নিশ্চয়ই। তাহলে অজুনে লাভ আছে? না রে পাগলা, আমি কিন্তু নামের ব্রেক লাগাই দিছি। কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কসম খায় বললাম সব মানুষ জাহান্নামে যাবে, অবশ্যই, নিশ্চয়ই। কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। কিন্তু আছে না নাই? কিন্তু না শুনে বাসায় গিয়া ফ্যাস লাগাই ফেলাইলে উপায় কি? এক হুজুরে ওয়াজ করতেছে, গরু দিয়া কোরবানি জায়েজ নাই।
কিন্তু হলে না, হে ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখো অমুক ইমামে রস করছে গরু দিয়ে কোরবানি জায়েজ নেই, কোন গরু এটা আর হলে নাই। ভাগল আস্তা ভাগল, কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ, আমনের বাড়ি, কয় নওজুবিল্লাহ। নবী বলেন, দেখছেন নবীর দয়া বেশি, আল্লাহ তো দয়া আছেই, তবে নবী নগদ দয়া একটু দেখাইছে উম্মতের। আল্লাহ একটা সব জাহান্নামী ধমক দিয়া এবার খারা খারা খারা, সব না চার গুণ আল্লাহরা বক। ওদিকে আবার নবী মায়ার কথাটা আগে দিয়া কইয়া ফলাইছে, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি। নবী কইছে সব উম্মত জান্নাতি, তার টেনশন কি? বিড়ি ঢাললে আমগো নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব, এই আন্দাজি ঠিক কইেন না, সাবধান। নবীকে সব উম্মত জান্নাতি, কই ঘুমাইস না, আমিও কিন্তু নামের ব্রেক লাগাইয়া দিছি। সব উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু আমাকে যারা মানে না তারা যাবে না। এই যে এতক্ষণ বুঝাইছি না হাদিসটা, আল্লাহ কয় সব ইনসান জাহান্নামে যাবে, কিন্তু চার গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? এর মধ্যে এক গুণ হইল সুদ খাওয়া। হ্যাঁ, আল্লাহ কয় এক নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। কয়টা হইল? খেয়াল করেন, এই যে দুইটা গুণ, ঈমান আর এই দুই গুণ হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর সূরায় বুঝা যায় না একটু অল্প কথা। জান্নাত পাইতে হলে তোমার চারটা গুণ লাগবে। প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল, এই দুই গুণ হলো আল্লাহর হক। যারা ঈমান আনছেন, আমলও করেন, মাত্র আল্লাহর হক আদায় করলেন। কিন্তু আরো দুইটা গুণ আছে না, ওই দুইটা গুণ বান্দার হক। সেটা কি? এবার বাকি দুই গুণের প্রথম হলো, যেটা 3 হবে 4 হবে, ঈমান আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। আমি ঈমান আনছি, আমল করি হবে না, অন্যকে দাওয়াত দেওয়া লাগবে। আমি নামাজ পড়ি, অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে। আমি জিকির করি, অন্যকেও দাওয়াত দেওয়া লাগবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও, দিতে গেলে মুসিবত আসবে, ধৈর্য ধারণ করো। তাহলে ওই যে কথা আছে, সৎ কাজের আদেশ, অসৎ পথে, এই দুই গুণ আল্লাহর সূরায় আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বুঝাইলো যে শুধু ঈমান আনছেন, আমল করছেন, জান্নাত হবে না। আরো দুই গুণ আপনার আছে, অন্যকে দাওয়াত দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এখন আপনি কি বাকি দুই গুণ আদায় করছেননি? যদি না করেন তো জান্নাত রেডি নাই আপনার জন্য। আপনি শুধু আল্লাহর হক আদায় করছেন। এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহর হক আদায়ে যদি ভুল থাকে, ত্রুটি থাকে, আল্লাহ মাফ করবেন। কিন্তু বান্দার হক আদায়ের বেলায় যদি ত্রুটি থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। তাহলে ওয়াল আসরি সূরার দ্বারা বুঝতে পারলাম, ঈমান আর আমল থাকলেই জান্নাত পাওয়া যাবে না। আরো দুইটা হক আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। এখন অন্য কারা, এটা আবার বুঝতে হবে। অন্য কারা? অন্য বলতে এক নম্বরে আপনার নিজে, অন্য হলো আহাল। অন্য কি? যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, মুমিন নিজেকে জাহান্নামের আগুন থেকে
আমার আহাল কারা? এই মা বাবা, সন্তান আপনার আহাল, ও স্বামী স্ত্রী আপনার আহাল। আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনার স্ত্রীকেও বাঁচান। আব্বা আম্মাও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানদেরকেও বাঁচাবেন। আগে নিজে না, আগে আহাল। আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, আহালকে বাঁচাবেন। ও শিক্ষক, নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহাল হলো ছাত্র, ওদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। মসজিদের ইমাম খতিব, আপনার আহাল হলো মুসল্লি, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আবার আহাল বহুল মুসল্লিদেরকেও বাঁচান। সন্তানদের জাহান্নাম থেকে যদি না বাঁচান, কিয়ামতের দিন আপনি যত বড় আমল নিয়ে দাঁড়ান, সন্তানের মামলায় আপনি আটকাইয়া যাবেন। কিয়ামতের দিন প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কোরআনের আয়াত সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, আল্লাহ বলবে, এই যুবক, নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? এবার সন্তান মামলা পেশ করে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে। আমি রোজা রাখার থেকে ফিরি নাই, আমার মা বাবা কোনোদিন আমারে নামাজ পড়তে বলে নাই। আরে ফজরের নামাজ, গাছ ভালো হলে ফল ভালো। জীবনে আমার আব্বা, জীবনে এই অল্প বয়সের মধ্যে দুনিয়াতে আসার থেকে কোনোদিন আমার আব্বা ফুল প্যান্ট দূরের কথা হাফ প্যান্টও পরান নাই। ল্যাংটার জীবন যাওয়ার পরে পায়জামা পরেছি, লুঙ্গি পরেছি। নামাজ না পড়লে ওই বেলার খানা আমার বন্ধ। মা খানা দিতে গেলে মাকে ধমকায়া প্লেট ছড়াই দিতেন না খানা। আমার বাবাই বলতেন, জান্নাতের পথে চালাবো, থাকলে থাক, না হয় অন্যদিকে যা, তোর মতো ছেলে আমার দরকার নাই। কারণ কিয়ামতের দিন ছেলের কারণে আমি জাহান্নামে যাব, এটা হবে না। আল্লাহর কাছে সন্তান বলবেন, আল্লাহ কোনদিন আমারে ওয়াজে গেছে, আমারে ডাকে নাই। দোকানে যাইয়া সকাল ৮টায় আমার আম্মুর কাছে টেলিফোন করছে, বাবা এখনো ঘুমায়। খবর নিছে ঘুমায়নি, হ্যাঁ নাস্তা খাইছেনি? আম্মু বলছেন এখনো খায় নাই। আমার আব্বু আম্মুর থেকে নাস্তার খবর নিছে, ফজর পড়ছে কিনা একবারও জিগায় নাই। এবার আল্লাহ কবি, ঠিক আছে মানলাম, তোর কি বিবেক ছিল না? ভালো মন্দ যাচাই কইরা তুই কেন লাইনে চললি না? কত সন্তান মা বাবায় রাজি না, তারপরও নামাজ পড়ছে। মা বাবায় রাজি না, তারপরও তাবলিগে গেছে নাই। মা বাবায় রাজি না, তারপরও চরমনাই দৌড়ায়। মা বাবায় রাজি না, তারপরও দাঁড়িয়ে রাখছে। অনেক সন্তান আইসা, এই নারায়ণগঞ্জের একটা সন্তান প্রত্যেক মাসের ইস্তেমা দ্বিতীয় শুক্রবার মাদ্রাসায় যায়। একদিন কান্না কইরা কয়, হুজুর আমি যে একটু নামাজ কালাম পড়ি, আমার আব্বু আমারে বকা দেয়, ভালো লাগে না, এত নামাজ পড়ো কেন? আব্বু রাগ করে আমার সাথে কথাই বলে না, কি করব? আমি বললাম, খবরদার একটু খারাপ আচরণ করবি না। মাওলার কাছে নামাজ পড়ে দোয়া কর, আল্লাহ আমার বাবারে হেদায়েত দান করো। কিয়ামতের ময়দানে সব মা বাবা আসামির কাঠগড়ায় দাঁড়াবে। সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবার কারণে আমি গুনাহগার হয়ে গেছি। আমার মা বাবাই তো আমার মোবাইল কিনা দিছে, আমার মা বাবা এমবি ভরার টাকা দিছে, আমার মা বাবা কোনোদিন আমারে বসাইয়া বুঝায় নাই। আমার মা বাবাই তো আমার বিয়ার সময় যৌতুক খাইছে, আমার মা বাবায় পাগল হয়ে গেছে যৌতুকের জন্য। ও আল্লাহ আমার দোষ কি? হ্যাঁ, তোর বিবেক দিয়ে সঠিক পথে গেল চললি না। আল্লাহ ভুলে গেছে, এখন কি উপায়? তোর বিবেকের বিচার করবো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বিবেকের বিচার হবে।
এবার সন্তান একটা আবদার করবে, কোরআনের কথা। ও ভাই, আমাগো এত পাওয়ার কেন? আমাকে এত পাওয়ার কেন, এত শক্তি কেন, এত কথার হিট কেন? আমগো সব পাওয়ারের মূল আল্লাহর কোরআন। আমগো এটার এত পাওয়ার পৃথিবীর কেউ এর ভুল বের করতে পারে না। এই জন্য আমগো পাওয়ার। আমগো টাকা নাই, অস্ত্র নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অরপরও দুনিয়ার সব অস্ত্রধারী টাকাওয়ালা সন্ত্রাসীরা টুপিওয়ালা মুসলমানের ভয় পা। কেন? মুসলমানের সাহসিকতা, সততা একটা বড় অস্ত্র। এবার সন্তান বলবে, আল্লাহ আমার একটা আবদার আছে। কি কর? এবার কোরআনের আয়াত। সন্তান বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমার বিবেকটারে একটু কাজে লাগাইলে হয়তো পারি নাই, তবে আব্বা আম্মার কারণে বেশি হয়েছে। এবার তুমি আমারে যদি শাস্তি দাও, আমার দাবি হইল আমারে যদি তুমি বেতের বাড়ি একটা দাও, আমার মা বাবারে ডবল দিতে হবে। কোরআনের আয়াত। আমারে যে শাস্তি দিবে তার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। ও যুবক, কিন্তু খবরদার, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। নবী বলছেন, কাফেরও যদি বাবা মা হয় খারাপ আচরণ করা যাবে না। এই আল্লাহর বান্দা, কারণ আমাকে এই চেয়ার পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমার মা বাবার কি পরিমাণ ঘাম ঝরলো, কত না খাইয়া থাকলো। আমার আম্মা মা আমারে গর্বে নিয়া কত রাত ঘুমাইতে পারে নাই, কত রাত্র খানাও খাইতে পারে নাই। আমার নিয়ে জীবনটা কাটায় দিল মা বাবা। আমার বাবা মানুষের কত বকা শুইনা কামাই রুজি কইরা নিজে খায় না, সন্তানের খাওয়ানোর জন্য পাগল। কত বাবারা ঘর থেকে বের হইয়া মানুষের সাথে তর্ক বিতর্ক কইরা কামাই কইরা বাসায় যায়। ওরে বাবা, কত গালি শুনে, কত মানুষের সাথে ঝগড়া করিয়া কামাই করে, নিজের জন্য কিছু করে না, স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য আর সন্তানের জীবন বাঁচানোর জন্য এত কষ্ট করে বাবা। ওই বাবার সাথে খারাপ আচরণ করা জায়েজ নাই। মা তোমাকে আমাকে নিয়ে যে কষ্ট করেছেন, গর্ভ ধারণ করেছেন, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ ভিন্ন ঘরের ওয়ালারা শোনে না, পাশের ঘরওয়ালারাও শোনে না, কিন্তু আমার আম্মা আমারে গর্বে নিয়ে যেদিন আমি দুনিয়াতে আসবো, প্রসব বেদনায় আমার আম্মা এত চিল্লাইয়া কান্না করছেন, পাশের বাড়িওয়ালারাও ঘুমাইতে পারে নাই। আমার আম্মা বেকারার হয়ে কান্না করেছেন। আমার মা আমার বাবার হাত ধইরা দাবি ছাড়াই বলছে, স্বামী তোমার ঘরে এসে খেদমত করতে পারি নাই, সন্তানের প্রসব বেদনা সইতে পারি না, মরিয়া যাব, আমারে দাবি চাইরা দিও, মাফ করিও। এমন কষ্ট যেই মা করেছেন, ওই মার কলিজায় যদি আঘাত দাও, আল্লাহর কসম মরার আগে পঙ্গু হইয়া বিছানায় পড়বি, চাকার তলে তোর মাথা ঢুকবে, তুই টের পাবি না কখন ঢুকছে। ওই মা বাবার সাথে বেয়াদবি করলে তোর জীবন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় পাস করতে পারো না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়ায় আজ তুমি টাকার মালিক, তুমি বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক। আজকে ওই মা বাবারে কে কোথায় রাইখা বন্ধু নিয়ে ঘুরো, বান্ধবী নিয়ে ঘুরো। এক বুড়া দাড়িওয়ালা মানুষ ঢাকার শহরে রিক্সা চালায়, অনেক আগে। ও বুড়া, কষ্ট হয় তার রিক্সা চালাইতে, তখন তার অটো মেশিন ছিল না, পায়ে পেট্রোল দিয়া চালায়। ও বুড়া বাবা, আপনি রিক্সা চালান, আপনার কি ছেলে মেয়ে নাই? কাহা আছে? ছেলে কই?
বুড়া একটা চিৎকার দিয়া গামছা চোখের সামনে নিয়ে কান্না শুরু করছে আর বলে, হুজুর আমার ছেলেটা একটা মেয়ের সাথে লাইন কইরা বিয়া কইরা কোথায় যে গেল, আর আমাদের সাথে সম্পর্ক নাই, আমাদের আর খোঁজ খবর নেয় না। আল্লাহ দিছে একটা কন্যা, কপাল বুঝি খারাপ। ওই মেয়েটারে একটা গরিব জামাইয়ের কাছে দেওয়ার পর ওই জামাই আমার মেয়েটারে মারে যৌতুকের জন্য। আমার মেয়েটা মাসে মাসে আইসা ওর মায়ের কাছে জামাটা উঠে কয়, মা তাকে দেখো কত বেতের বাড়ির আঘাত। ওর মায়ের কান্না দেখে আমি সইতে না পাইরা জামাইরে 50,000 টাকা না দিলে নাকি আমার মেয়ে রাখবে না। আমি এই বুড়া বয়সে রিক্সা নিয়ে নামছি ঢাকার শহরে। আমার জামাই টাকা চাইছে, আমার মাইয়ার কান্না সইতে পারি না, এই জন্য রিক্সা নিয়ে ঢাকার শহরে কষ্ট করি। ও কপাল পরা বেঈমান, তোর মা খারাপ না তোর বাবা খারাপ? না হয় তুই তো এত খারাপ হইতে পারতি না। একটা দাড়িওয়ালা শ্বশুর শাশুড়ির কষ্ট দাও, তোর কপালে জীবনে শান্তি নাই রে বাবা। তুই মরবি, তাড়াতাড়ি মরবি না, কষ্ট পাইয়া ধুকে ধুকে মরবি। এমনিই তো যৌতুক হারাম, আল্লাহর আইনেও হারাম, দুনিয়ার আইনেও হারাম, দুনিয়ার সরকারের আইনেও হারাম। আবার শ্বশুর শাশুড়ির চোখের পানি তোমার জন্য অভিশাপ, তোমার কপালে দুঃখ নেমে আসবে। ও আল্লাহর গোলাম, এমন সন্তান হইও না রে বাবা যে বরদোয়া নিয়ে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকবা, লাশটা নেওয়ার কোনো মানুষ থাকবে না। ও যুবক বাবারা, এত বুঝাইতেছি তোমাদের, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যে এতক্ষণ কষ্ট করে তোমাদের বয়ান করি, একবারও তো বলি নাই আমি 5 কল্লি মাথায় দিছি, তোমরাও যদি না দাও তোমরা ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস, বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি তাবলীগে না যাও, পীরের কাছে না যাও, গোমরা হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, একবারও কিন্তু বলি নাই। স্কুল ছাইরা মাথায় টুপি আর পাগড়ি লাগাও, আমগো মতো হুজুর হইয়া যাও, বলি নাই। বরং আমি কি বলি শোন, ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, অন্তর হইরা দোয়া করি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি, তোমার কাছেও আমি একথা আবদার জানাই। স্কুল ছাইরো না, কলেজ ছাইরো না, লেখাপড়া ছাড়িও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী হও, একজন তুমি চাকুরিজীবী হও, তবে আমার দাবি একটা, সামান্য বেয়াদব হইও না রে বাবা। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো ওস্তাদ শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। যদি মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া ডাক্তার হইতে পারো, দেখবা মইরা গেল তোমার নামে সুনামের ইতিহাস লেখা হবে। তুমি যদি দোয়া নিয়া প্রফেসর হও, তোমার জীবনটা ধন্য, শুধু বাংলাদেশ না বিদেশেও তোমাকে সম্মানের সাথে নিয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এই রকম ডাক্তার যদি হতে চাও, তুমি একজন মা বাবার সুসন্তান হইয়া দোয়া নিও। মা বাবার বরদোয়া যদি নিয়ে, শিক্ষকের বরদোয়া নিয়ে যদি ডাক্তার হও, ডাক্তার হইয়াও তোর কপালে শান্তি নাই, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, মানুষের বরদোয়া নিও না রে যুবক। আল্লাহর মোহাব্বত নিয়া ডাক্তারি পড়লে কি জান্নাত পাওয়ার পথ নাই? আচ্ছা বলো তো, তুমি সত্য কথাটা বলো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই,
এমন যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আসেনি, বাস আর ওয়াজের দরকার নেই, এই ওয়াজ শেষ। এবার তুমি বাসায় যাইয়া দরওয়াজা জানালা বন্ধ কইরা পায়ের জুতাটা খুললা কপালে বাড়ি মারবা, কেউ যেন না দেখে। আর কপালের বুঝাবে, এই পড়া কপাইল্লা, তোর কপাল এত খারাপ কেন, কার অভিশাপ লাগাইছো? তোর মতো যুবক স্কুলে বইলে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন কপাল পড়া? তোমারে তো আমি হুজুর হইতে বলি নাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা? 2টা পাও ধরলে পড়বা, বলো তাহলে আমি নিচে নাই মাসি পাও ধরি। ও বাবা, তুমি আমার যে কোনো উপকার হবে তাও না, আমি তোমার পাও ধরলে যদি তুমি দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, আমার জীবনটা বড়। আল্লাহর নবীর কাছে আমি বলতে পারো, আল্লাহ তোমার একটা উম্মতের পাও ধরে নামাজি বানাইছি, আমার নবী তখন সুপারিশের দরজায় আমাকে ফালাইয়া দিবে না। আমার নবী বলবে, আয় আয়, কঠিন সময় আমি তোরে না নিয়ে জান্নাতে যাব না। ও আল্লাহর বান্দার, এখানে কোনো গোপন কথা না, নগদ কথা। তোমরা যারা নবীর আদর্শ মানো না, বলো তোমরা কত উঁচু সম্মানে আছো, আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি, বলো আমরা কত নিচু স্থানে আছি। নিচে ওই এক দল গেছে হারাইয়া, কয় সব হারাইলাম, আর এক দল কান্দে এখনো কেন পাইলাম না। আর যারা নবীর আদর্শ মাইনা চলে, নবীর আদর্শ নিয়া হুজুর, এগো আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন কোন চিন্তা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুর গো চেয়ারের তো কোনো মেয়াদি নাই, আবার শেষ কিসের? এ সম্মানকে দিছে, টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান অনেক বড়, দুনিয়াতে বাদশাহ, পরকালেও বাদশাহ। আওয়ামী লীগ করে, বিএনপি করে, আলেম ওলামাদের সম্পর্ক মহব্বতের বন্ধু নাই? এরা দুনিয়া যদি গজব লাইগা যায়, আলেমেরা সম্মানে থাকলে তারাও সম্মানে থাকবে। বহু আল্লাহর বান্দা আছে আলেম ওলামাদের সম্পর্ক রাইখা নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, নামাজ পড়ে, যত বিপদ আছে কিন্তু ওই বান্দার বিপদ নাই। শুধু উলামায়ে কেরামের সাথে মহব্বত, কোরআনের সাথে মহব্বত, ব্যবসাও চলে, চাকরিও চলে, দান সদকাও চলে, কোনো টেনশন নাই। এরে আল্লাহর গোলাম, ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, চাকরিজীবী, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? কুকুর শুয়ারের আল্লাহ বিবেক দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য, আল্লাহ মানুষকে দিছেন, তুমি কেন পারবা না রে বাবা? আজকে আমিও তো তোমার মতো পারতাম প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় দাঁড়িয়ে এইটা বাহাদুরি করতে, কেন করি না রে বাবা? আমগো কি সরকার টুপির কারণে ভাতা দেয়? তাও না। ও আল্লাহর বান্দারা, এই টুপির কারণে, নবীর আদর্শ মানার কারণে কত গালি আমরা শুনতেছি, এরপরও কেন এই লাইন থেকে ফিরি না? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। ও আল্লাহর বান্দারা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি, যাব তাও এক, কাফন হবে 3টা, কালার হবে এক, কবরের সাইজও এক, কবরে 3টা প্রশ্ন হবে তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
আমাকেও এই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন। নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জবাব কে দিতে পারবে? আমরা হুজুরেরা। কয় না না, গ্যারান্টি নাই। আমরা হুজুরেরা দিতে পারবো যদি গ্যারান্টি থাকতো। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না করতেন না। আবু বকর জীবন ভর কান্না করলেন, ওমরে ফারুক কান্না করলেন, উসমান কান্না করলেন, হযরত আলী কান্না করলেন। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। আবু বকর নামাজে কান্না করতেছেন, এমনকি আপনার আমার নবী পর্যন্ত কান্না করে কাটাইলেন। কিয়ামতের ময়দানে আমার উম্মতের হালাত কেমন হবে? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। ও আম্মা জানেরা, কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন আর স্বামীর মাল হেফাজত করেন, আর পর্দা রক্ষা করে নামাজ পড়েন, আর সন্তানটাকে আদর্শ সন্তান বানায়া যান। দুনিয়াও ধন্য, আপনি আখিরাতেও ধন্য হবেন। আল্লাহর কাছে যুবক বাবারা, গুনাহ তো কম করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কেউ বাধা দিলেও ফিরো নাই। আর কত? এখনো কি তওবা করবা না রে বাবা? মনটারে শুধু একটা বুঝাও, মান তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না। মা বাবার দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।